जैसे गाने वालों को जोश आ जाए। Ladies and gentlemen, so please put your hands together and welcome on stage one and only Keshav De. কেমন আছেন সবাই? উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমার গুরুজনেরা আছেন তাদেরকে অনেক 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 প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ভাই আমার আলোটা তুই দিয়ে অসুবিধে নেই, একটু কম করে রাখ যাতে আমি দেখতে পাই সব, একদম একটু ডিম করে রাখ। আর সাদা আলো দিয়ে মানে বিভিন্ন কালারিং করতে হবে, জাস্ট সাদা আলো একটু কমিয়ে দিবি, তাহলে সব ওকে। মানে তুইও খুশি আমিও খুশি। তুই লাইট না জ্বালাতে পারলে তো ভালো লাগবে না। মানে যেমন আমরা কোথাও গান গাইতে গেলে যদি গান না গিয়ে বাড়ি চলে যেতে হয় খুব কষ্ট হয়। দেখা গেলো কোনো বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ফাংশন হলো না, খুব মন খারাপ হয়। তেমন ওর ক্ষেত্রে ও একজন আলোক শিল্পী, ও যদি লাইট না জ্বালাতে পারে ওরও মন খারাপ হবে। তাই তুই অল্প জ্বালিয়ে রাখ যাতে আমারও অসুবিধে না হয়। সো কি গাইবো বলুন? হয়তো কোনোদিন পরে গাইবো। মেন্টাল মেন্টাল পরে, মেন্টাল তো হবেই।
একটা মায়ের গান গাই, একটু জল খাওয়াবি কেউ? আরে প্রচুর লোক তো আপনারা এখানে, ভালো আছেন সবাই? সবাই কি কমিটির? বাবা মাদল চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে মাগো ধরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়া তুই নাকি মাসার বোঝনি তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে
you so much. So, কি গাইবো? বলো কি গাইবো? আজ তোমরা বলবে আমি গাইবো। হবে? হ্যাঁ? সাগর একটা বক্স তুলে দেন। বাক্স পেটি নেই, ছোট নেই। কিটা? ও আচ্ছা। আচ্ছা স্যামন কমিশন গিটার পাচ্ছি না আর দোকানটা একটু কমিশন করতে না ওটা অনেকটা উঁচু থাক লাগবে না অসুবিধা হচ্ছে হ্যাঁ না জানে করে আমায় মানিস না জানে তুই এত নিঠুর হতে পারিস না টোটাল ওভারঅল লেভেল কম একবার তাকাবো কেন রে হ্যাঁ লাভ ইউ সো মাচ প্রচুর ভালোবাসি অনির্বাণ টোটাল লেভেলটা বলছি আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি কারণ পিক নিচ্ছে টোটাল লেভেলটা কমাও আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি আচ্ছা এবার একটা গান গাইবো আমাদের প্রিয় গান অনেকগুলো প্রিয় গান একসঙ্গে গাইবো আমার সঙ্গে কারা গাইবেন साथ तेरे
मुश्किल से ही तो आता हुई मंजिल, क्योंकि तू धड़कन में बड़ इच्छा करছে ডাকতে তার গন্ধে নিচে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হয়ে পারত পাতা একটা আধটা বলতাম, খুব লুকিয়ে বাজিয়ে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে নিয়ে পাল্টি পাল্টি ভাবনা, ফেলে চলে যাবে করে একলা আমাকে। গাইতো সবাই বোঝে, বোঝে, বোঝে না,
মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় তোকে বলবো ভাবি কিছু অল্প কথা তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথা আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় যেই আমার হলি 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 ফিরে তোকে যেই মন বলেছে তোর মন বলেছে ও প্রেমেরিয়া তোকে বলবো আমি কিছু অল্প কথা তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথা আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন এসেছে তোরই বলো আমার মন এসেছে তোরই আশকারায় जरा से दिल में दे जरा सा अपना ले बना जरा सी ख्वाबों में जरा सा यादों में बसा मैं चाहूँ तुझको मेरी चाबे बना फिदा हूँ तुझ पे मेरी चाबे बना Vamos
हाथों को मेहंदी अपने नाम की सजाए, तेरी मेरे बलाए तेरे सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। नहीं मुश्किल वफा जरा देखो यहाँ, मेरी आंखों में बसता है मेरा जहां। कभी सुनता जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा। सदाएं सुनो दुआएं सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। কাহিনী শোনো যা ভাবনি শোনো, তাকে বেসেছিলাম ভালোবেসেছিলাম, একলা আমায় করে চলে গেল, যাকে বেসেছিলাম ভালোবেসেছিলাম। এখানে একটা প্রশ্ন আছে আমার, আমরা আমাদের পছন্দের মানুষকে যাকে ভালোবাসি তাকে বিয়ের সময় কোন সাজে সব থেকে বেশি পছন্দ করি? এই কপালে আলপনা আঁকা থাকে, মানে যে বিয়ের যে চন্দন দিয়ে আঁকা থাকে, বিয়ের লাল পেরে সাদা লাল পেরে শাড়ি, লাল বেনারসি, তো এইগুলো দিয়ে আমরা দেখতে পছন্দ করি নিজের প্রিয় মানুষকে। তাই বলেছিলাম লাল শাড়ি পরে কপালে আলপনা ছিল সাথী হবে, সে ছিল কল্পনা, সে স্বপ্ন ভেঙেছে আমিও বুঝেছি, ভেঙে যাওয়া মনের কত যন্ত্রণা। যত বেঁধেছি তত কেঁদেছি, পাবো না জেনেও ভালোবেসেছি, কত না দিয়েছি একা, স্মৃতিগুলো তবু মনে রেখেছি। কষ্ট শোনো কান্না শোনো, তাকে বেসেছিলাম ভালোবেসেছিলাম। कहानी सुनो जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था, मुझे प्यार हुआ था, इकरार हुआ था, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। Thank you so much. সবাই মিলে একটু জোরে করতালি দিতে হবে কেশবের জন্য। এবং কেশবের হাতে একটি তার ছবি তুলে দেওয়া হলো, তার সঙ্গে আমাদের শাহরুখ সম্মান। আর নট অনলি কেশব, ওভারঅল টিম কেশবের জন্য আরো একবার জোরে হাততালি চাই। আর এর ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবোই ঝিলিক তোমার অপেক্ষাতে। ও ঠিক যখনই 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবোই ঝিলিক তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার বানিয়ে নেব
अब क्या होगा दे ई माइनर दे কি গান হ্যাঁ আমায় কেন বুঝলি না রে তুই গাইতে তার আগে আমার প্রিয় ব্যান্ডের আজকে জন্মদিন তো ফসিলস আমাদের শুধু আমার নয় আমাদের সবার প্রিয় ব্যান্ড আমার মনে হয় আমার প্রিয় ব্যান্ড ফসিলস তাদের আজকে জন্মদিন এবং সেই উপলক্ষে তাদের জন্য একটা ট্রিবিউট আমরা কি জানাতে পারি সবাই মিলে গাইবো আচ্ছা সবার মোবাইলের ফ্ল্যাশগুলো জ্বলতে পারে এবং কথা দিচ্ছি এই ভিডিও ফসিলস গোটা টিম ফসিলস এবং রূপম দা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এই সবার মোবাইলের আলোগুলো একটু জ্বলে উঠুক কি করে ভুলি রাজকন্যাকে কেন করলে এরকম বলো সবাই কেন করলে এরকম কেন করলে এরকম বলো আবারও কথা মিথ্যে নয় আসলে জীবন বলে সত্যি কিছু নেই জীবন জীবিত থাকার নয় কেন করলে এরকম বলো সবাই কেন করলে এরকম বলো কেন করলে এরকম কেন করলে এরকম বলো কেন করলে থ্যাংক ইউ এবার আমার একটা সিনেমার গান এসেছে সবাই জানেন কে কে জানেন কি কি লাগে গানের নামই কি একজন ভুল বলে দিয়েছে আমার হ্যাঁ কিন্তু গানের নামটা আবার উল্টে দিয়েছি গানের নাম হচ্ছে কি একখান গান বানাইছে ছবির নাম মেন্টাল মেন্টালের অফিসিয়াল ট্রেলার গতকালকে রিলিজ হয়েছে
ওয়াইটি ফিল্মস থেকে ইয়াশ দাশগুপ্ত এবং নুসরত জাহান, আমাদের সবার প্রিয় দুজন অ্যাক্টর, তাদের ছবি মেন্টাল, এবং সেই মেন্টালের প্রথম গান কিয়া খান গান বানাইছে। আজকে আমি দেখাতে পারলাম না কারণ সেই সিস্টেমটা এখানে নেই যেহেতু, কিন্তু তোমরা সবাই ইউটিউবে দেখবে। এই গানটি গেয়েছেন মিকা সিং এবং ইমন চক্রবর্তী। গানটি বানানোর দায়িত্ব পড়েছিল আমার ওপর, সো বানিয়েছিলাম এবং আপনারা ভালোবেসেছেন। এই গানটা এই মুহূর্তে ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ড করছে। ইতিমধ্যে এই গান প্রায় 3 মিলিয়নের কাছাকাছি চলে গেছে প্রায় ভিউজ, যেটা বহুদিন পর বাংলা সিনেমার গানে এত অল্প সময় এত ভিউজ হয়েছে, যেটা আপনারা না থাকলে সম্ভব হতো না। একটু গাইবো গানটা আজকে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কি, আজকে তোকে দেখে বুকে চলছে জমাকি, প্রেমের পাখি দিচ্ছে উকি, আয় ছুটে আয়, তোর চোখের ওই দাবানলে পড়তে মন চায়, এক লুকে প্রেম প্রথম শুরু, মনটা আমার নাটের গুরু, জৈন প্রেমের ঘন্টা বাজাইছে। ওদিকে তাকাবো তাহলে কি বলবো? বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া এই এখন গান বানাইছে, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া এই এখন গান বানাইছে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কি, আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি। এই গানটা টাইমস মিউজিক বাংলা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে। আপনারা শুনুন এবং শুনে একটা জিনিস চাইবো আপনারা উপহার দেবেন, সেটা আমার আজকে এখানে যারা যারা আছেন সবাই আজকে অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর ইউটিউবে এই গানটা শুনবেন। গানের নাম কিয়া খান গান বানাইছে, এবং কমেন্ট বক্সে এই যে দুর্গাপুর কল্পতরু উৎসব থেকে আজকে আপনারা আমার অনুষ্ঠান থেকে গানটা শুনলেন সেটা কমেন্ট করে জানাতে হবে যে গানটা কেমন লেগেছে। কি এই কমেন্টটা পাবো? পাবো। আর আমাদের রিলসের ক্যাম্পেইনিং চলছে, রিলস এই মুহূর্তে ট্রেন্ড করছে, এবং সব থেকে আনন্দের ব্যাপার যে বাংলায় তো প্রচুর ধরনের কন্টেন্ট হয়, শুধু গান নয়, মিমস আছে যেগুলো রিলসে ট্রেন্ড করে, কিছু ডায়লগস থাকে যেগুলো রিলসে ট্রেন্ড করে, প্রচুর মিউজিক থাকে, কিন্তু তার মধ্যে 30-এর মধ্যে চলে এসছে আমাদের এই গান,
কি একখান গান বানাইছে ইনস্টাগ্রাম রিলসে, আপনারা রিলস বানাতে পারেন এবং আমাদেরকে মেনশন করতে পারেন। অবশ্যই ভালো লাগলে সেই রিলসগুলো আমরা প্রত্যেকে শেয়ার করব, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এবার বলো কি গান? আচ্ছা, আমায় কেন বুঝলি না রে, তুই বলেছিলি তো না ভাইবো? কি বলছেন আপনারা, বড়রা কি বলছেন? হবে এটা অন্য গান, এটা গাইবো না। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ঘুরেছে চলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। তোর হাসিটা আমার ঘরে এখন বসে দেখবি আমার মেয়ালে যান, বন্ধু সেতে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি, পারছে দেখি তোর মায়ের টান। তোর হাসিটা আমার ঘরে এখন বসত করে দেখবি আমার মেয়ালে যান, বন্ধু সেতে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি, পারছে দেখি তোর মায়ের টান। বেরোই রাখি তুই কারণ থাকবো বলার এমন কাজে, এমন করে মনটারে তোর ছুঁই আমায় কেন এখনো আমার রাতে, ও আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাতের জোছনাটা তুই। বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকবো দুজন, তোর কথাটা তুই তো রাখলি না। জগৎটারে ভুইলা আমি চেয়েছিলাম শুধুই তোরে, তোর মনেতে আমায় রাখলি না। ও বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকবো দুজন, তোর কথাটা তুই তো রাখলি না। জগৎটারে ভুইলা আমি চেয়েছিলাম শুধুই তোরে, তোর মনেতে আমায় রাখলি না। ফিরবি নাকি তুই কারণ থাকবো আর এমন কাদিন, এমন করে মনটারে তোর ছুঁই আমায় কেন রে তুই, এখনো আমার রাতের ও আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাতের জোছনাটা তুই, আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাতের জোছনাটা তুই, আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাতের জোছনাটা তুই। থ্যাংক ইউ সো মাচ। হয়তো কোনোদিন পরে গাইব, পরে গাইব বোন। বলো ও কি লাগছে, আর কি ঠুকির মা না, ইচ্ছে করছে না। দিয়ে মাইনাতে দেখি কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না। কথা দিচ্ছি
দিচ্ছি আমি অন্য কিছু চাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না। গাইব গান হবে? প্রতিদিন শেষে কেউ তো হবে আমার আপনজন, যার জন্য হবে 100 তারার নতুন আয়োজন। প্রতিদিনের শেষে কেউ তো হবে আমার প্রিয়জন, যার জন্য হবে 100 তারার নতুন আয়োজন। রোজ রাতের শেষে কেউ তো এসে ঘুম ভাঙিয়ে যা, প্রেম শব্দটা আজ তার নামে স্বপ্নে তোলা থাক। কোনো ডাক নামে আমায় প্রেম জানিয়ে দিয়ে যা, কিছু মিথ্যে আসা এমন করে মিথ্যে হয়ে থাক। কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না। কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না। নিজের থেকে অনেক দামি এমন মানুষ চাই, তার কাঁধে মাথা রেখে যেন সুখের হদিশ পাই। মেনে নেব হাজার বারণ হাসি মুখে রোজ, শুধু শর্ত যেন আমার দেখে হয় না সে নিখোঁজ। নিজের থেকে অনেক দামি এমন মানুষ চাই, তার কাঁধে মাথা রেখে যেন সুখের হদিশ পাই। মেনে নেব হাজার বারণ হাসি মুখে রোজ, শুধু শর্ত যেন আমার দেখে হয় না সে নিখোঁজ। রোজ রাতের পাহাড়ায় এসে স্বপ্নে সে দাঁড়ায়, আমি ধরতে চেয়েও ইচ্ছেগুলো নিমেষে হারায়। কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না। কথা দিচ্ছি আমি অন্য কিছু চাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না, তার নাম ছাড়া আর অন্য গান গাইব না। Thank you. उस मोड़ पे वो मुटियार मिली, जज यमला पागल हो गया, उसकी जुल्फों की छाँव में मैं बिस्तर डाल के सो गया। চুপচাপ দাঁড়িয়ে কেন নাচের গানে? মানে আমি বসে গেছি মানে সবার এনার্জিও ডাউন। আরে আমি বসে গেছি তার কারণ হচ্ছে আমার বিচ্ছিরি রকম খিদে পেয়েছে।
আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমি এত দেরি করে ফেলেছি যে আমার খাওয়াটা হয়নি, আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি, এত খিদে পেয়েছে দারুণ লাগছে। তো আমি বসে আছি দাদা, অসুবিধে নেই, সবাই নাচো না। उस मोड़ पे वो मुटियार मिले, उस मोड़ पे वो मुटियार मिले, जब यमला पागल हो गया उसकी जुल्फों की छाव में, मैं बिस्तर डाल के सो गया, जब जागा मैं भागा सब तक सब सिग्नल मैं तोड़ आया, सब कुछ तोड़ आया, मोड़ आया, मैं तुझे छोड़ आया। शर्मा के वो यूं सिमट गए, शर्मा के वो यूं सिमट गए, जैसे वो नींद में जागे, मैंने कहा गल सुन वो कुड़िया, वो डरता पीछे भाग गई, अब समझी वो घर घुस गए, छोड़ी से वो चुप के गए, कोई छोड़ आया, दिल छोड़ आया, कोई मोड़ आया, दिल छोड़ आया। ছবি তো কত পেয়েছে, এখানে ছবি তো सजना बरस है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, उन बिन तरसे मोरा जिया, उन बिन तरसे मोरा जिया, सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, उन बिन तरसे मोरा जिया, उन बिन तरसे मोरा जिया, सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ। Thank you.
কি গাই এবার, কি গাইবো বলো? আচ্ছা দে বি মাইনার দে। এবার যে গানটা গাইবো, এই গানটা আমার পাড়ায় একটা মস্তান আছে, ওই মস্তানটাকে নিয়ে তৈরি করা। মস্তান কেমন দেখতে হয় জানেন আপনারা? হাত তুলুন দেখি। জানেন না? আরে আমাদের মতোই দেখতে হয়। ছোটবেলায় ভাবতাম যে চোর কেমন দেখতে হয়। তো মামা বাড়িতে একবার একটা চোর এসেছিল চুরি করতে, ওকে ধরে রেখেছিল। তখন দেখলাম যে চোর তো মানুষের মতোই দেখতে। তারপরে একটা সময় মনে হলো মস্তান কেমন দেখতে হয়। কি বলছি, এখানে আছে একজন? আরে আমি তো মস্তান। তো তারপর যখন মস্তান কেমন দেখতে হয় কৌতূহল হলো, তখন ভাবলাম যে সিনেমাতে যেমন হয়, লাল চুল হবে, কানে দুল হবে, মানে এরকম ব্যাপার, কানের ঝিল লাল লাল নীল দিলিক ছিলিক ড্রেস পরা হবে। কিন্তু পরে দেখলাম যে না, মস্তান আমাদের মতোই, আমরাই মস্তান অ্যাকচুয়ালি। তো আমার পাড়ায় একটা মস্তান আছে, ও একটু অন্য ধরনের। ও কাজে কর্মে মস্তান, কিন্তু ফিলিংসে হিরো। মোটামুটি এলাকার লোক ওকে খুব একটা ভয় পায় না, কিন্তু ও মাঝে মধ্যে একটু মানে অন্যরকম। আপনারা মস্তানকে চেনেন, তারা দুমদাম পেটো, তারপরে ঢিচকা ওইসব নিয়ে চলে। ও নিরীহ ইনোসেন্ট মস্তান। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে মস্তানরা কি করে আপনারা একটু বলুন? রাস্তা দিয়ে কোনো একটা মেয়ে হেঁটে যাচ্ছে, মস্তান সামনে দাঁড়িয়ে আছে, কি করে? সিটি মারে আর টোন কাটে, বলে মামনি কোথায় যাচ্ছ, একটু শোনো সোনামনি, এইসব করে। যদি এসব করে কিনা আমি দেখিনি, হ্যাঁ এটা সিনেমাতে দেখেছি। সিনেমার ভিলেন গুলো তো নায়িকাদের হাত ধরে টানাটানি করে। তো আমার পাড়ার মস্তানের কাজ অন্য। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যায়, ও লুক হয়ে, ও পোস্টারের পিছনে সেটা দাঁড়িয়ে যাবে, নইলে কোনো দোকানে শাটারের ভেতরে ঢুকে যাবে, হ্যাঁ নইলে যদি সামনে থাকে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ওর মেয়েদের থেকে বিরাট ভয়। কেন? ও নিজে ফিল করে আমি তো হিরো। তাই ওর জন্য এক লাইন গান লিখেছি, বলছি কাঁপছে গলি কাঁপছে পাড়া। কি বলতে হবে আমার সাথে? কাঁপছে গলি কাঁপছে পাড়া, কি নাচবে হাতি নাচবে ঘোড়া। আসলে হিরোরা যখন আসে সিনেমাতে দেখবে, হিরোদের এন্ট্রির সময় ও সিটি ফিটি করছে, হচ্ছে হাতি ঘোড়া চলে এসছে। তো সেরকম কাঁপছে গলি কাঁপছে পাড়া, নাচবে হাতি নাচবে ঘোড়া, আসছে হিরো সরে দাঁড়া, কাজরা করিস না, না না মামা ভয় পাবি না, ডুবে ডুবে জল খাবি না। মানে বলা হচ্ছে, একতরফার লোককে বলা হচ্ছে ভয় না পেতে, আরেকতরফার লোক যারা বদমাইশি করে তাদের বলা হচ্ছে ডুবে ডুবে জল খাবি না, সুস্থ শরীর ব্যস্ত করে চিন্তা বাড়াস না, এই জীবনে আর হবে না ফসকে গেলে আর পাবি না। কারণ প্রচুর মস্তান আসবে, ডন আসবে, কিন্তু তারা ওই দুম এইসব মারবে, ঢিচকাও এইসব করবে, কিন্তু ওর মতো রোমান্টিক মস্তান আর পাওয়া যাবে না। তাই এই জীবনে আর হবে না ফসকে গেলে আর পাবি না, যা ভুলে যা দুঃখ পীড়া আজ, নাচ দুহাত তুলে নাচ। সবার হাতগুলো উপরে উঠবে। আর আমি একটা লেসন দেবো এখন, সেটা প্র্যাকটিস করতে হবে। আমি বলবো নাচ দুহাত তুলে নাচ, আপনারা আমার সঙ্গে সঙ্গে গাইবেন, হবে? নাচ দুহাত তুলে নাচ, আজ পরাণ খুলে বাঁচ, নাচ দুহাত তুলে নাচ, আজ পরাণ খুলে বাঁচ। কাছে পাড়া নাচবে হাতি নাচবে ঘোড়া, আসলে হিরো চলে যারা, কাজরা করিস না মামা ভয় পাবে না, ডুবে ডুবে জল খাবি না, সুস্থ শরীর ব্যস্ত করে চিন্তা বাড়বে না, এই জীবনে আর হবে না ভটকে গেলে আর পাবি না, যা ভুলে যা দুঃখ পীড়া। নাচ দুহাত তুলে নাচ, হাত পরা তুলে নাচ, দুহাত তুলে নাচ, হাত পরা তুলে নাচ। সবাই বর্ষের বাবাল করি খুচরা পাবি না, ভেবে দিয়ে ছোপা দেবো খবর পাবে না, কষ্ট কথায় কষ্ট বেশি ঠান্ডা হলো নয়ের বাসি, সবাই ছবি করবো আর
হলো বিয়ের গানটা। ও জেঠিমা কিছু বলবেন? তুমি এমনি উপরে উঠেছো? বাহ, তোদের দিকে তাকাবো? কতবার তাকিয়েছি তো। আচ্ছা দে তো এমআই না একটা গান রিকোয়েস্ট করছে। এখানে বিবাহিত মানুষ কে কে আছেন? কে হাত তুলবেন? না না, মহিলাদের বলছি না, কারণ এই গান শোনার পর আপনারাই আমায় মারবেন। ছেলেরা কে কে বিবাহিত? এটা আমাদের বিবাহিত পুরুষদের জীবনের সমস্যা নিয়ে গান। মাঝে মাঝে লিরিক্স ভুলে যেতে পারি, কারণ এই গান আমি খুব কম গাওয়া হয়, গাই না খুব একটা। আমাকে কেউ একটু লিরিক্সটা বের করে দিবি, বলে তুই মনে করে গেয়ে দিবি। বিয়ে করে ঘরে আনলাম শ্বশুর মশাইর মেয়ে। লাইনগুলো শুনবেন, এটা কথা প্রধান গান। বিয়ে করে ঘরে আনলাম শ্বশুর মশাইর মেয়ে, সুন্দর কইরা বর্ষাই যা টোপর মাথায় দিয়ে। প্রথম কদিন লাগতো হেভি, নেইনি কোনো চাপ, পরে বুঝি জেনে শুনে করছি বড় পাপ। বউ আমারে অর্ডার করে, মিনিস্টার সে আমার ঘরে, সোজা কথা বললেও পরে ঘুরিয়ে পেঁচিয়ে বোঝে। হায় ভগবান রে, বউরে আমার বসে আইনে দে। ভগবান নিজেই হেল্পলেস, সে নিজেই বউকে বসে আনতে পারেননি কোনোদিন। হ্যাঁ, মহাদেব নিজেই তার বউকে বসে আনতে পারেননি, তো আমরা তখন ছাড় আবার তার কাছে হেল্প চাইছি, বলছি ভগবান রে বউরে আমার বসে আইনে দে। এবারে লাইনটা শুনুন। আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান, আরে আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান, আরে বউয়ের কাছে আমি ছাড়া সবাই সালমান খান। আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান, আরে বউয়ের কাছে আমি ছাড়া সবাই সালমান খান। কথায় আছে গুণী লক্ষ্মী, বাস্তবে তা নয়, আসলে পাই বউরে আমি জমের মতো ভয়। বেশি ভালো থাকতে গিয়ে একদিন আমি করলাম বিয়ে, বউয়ের মনে দেখি শুধু জিলেপির প্যাঁচ। যারা বিয়ে করেননি তারা সাবধান। হায় ভগবান রে, বউরে আমার বসে আইনে দে। এবার পতি ভক্ত নারী ছিল বিয়ের আগে, সে যখন প্রেম করতাম আরে কি ভালোবাসতো। পতি ভক্ত নারী ছিল বিয়ের আগে, সে মাথা খেলো শাশুড়ি মা সংসারে এসে। বাস্তব, সব ঘরে হয়, কেউ পারেন বলতে কেউ বলতে পারেন না। আমার ঘরেও হয়েছে, আমার বাবার ঘরেও হয়েছে, আপনাদের ঘরেও হয়েছে, স্বাভাবিক। আমার বাবার শ্বশুরের ঘরেও হয়েছে, তার শ্বশুরের ঘরেও হয়েছে। কারণ বউরা এমনি ভালো হয় যতক্ষণ সে আমাদের ওই প্রেম করাকালীন। আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে, যখন আপনারা প্রেম করছেন ছেলেরা, তখন মেয়েদের কাছে বাবা মা হচ্ছে তাদের বাবা মা ভিলেন, কিন্তু বিয়ে করার পর আপনি হচ্ছেন ভিলেন, উল্টে যায়। তাই কি বলছি, পতি ভক্ত নারী ছিল বিয়ের আগে, সে মাথা খেলো শাশুড়ি মা সংসারে এসে। জামাই আদর কারে বলে বুঝিনি আমি, মন্ত্র দিল বউয়ের কানে আজ আমি আসামি। শ্বশুর নাকি অসুর তিনি, আজও আমি তা বুঝিনি। শ্বশুরদের দেখবেন এক্সপ্রেশন বোঝা যায় না, কি করে কি করতে চায়, আদৌ কেন আসে, আদৌ কেন শ্বশুর হয়েছে সেটাই বোঝা যায় না। না ঘাটকা না ঘরকা, কোনোটারই না। এদিকে পেছনে পেছনে নিজেই সবকিছু মন্ত্র দেবে, আর বলির পাঠা হয় সারা শাশুড়ি। শ্বশুর নাকি অসুর তিনি, আজও আমি তা বুঝিনি। আর যা করো জীবনে ভাই করো না বিয়ে। হায় ভগবান রে, বউরে আমার বসে আইনে দে। থ্যাংক ইউ। নিমো, তুই খুঁজতে খুঁজতে এখান থেকে হাবড়া চলে যাবি, তার লিরিক্স খুঁজে পাবি না, আমি আর মুখস্থ হয়ে যাবি। পাসনি, গুগলে সার্চ করে পাওয়া যায় না? হ্যাঁ, ও নেট নেই সেটা বল। বি মাইনর দে, বি মাইনর, কানে কালা, শুনতে পায় না। বি মাইনর দে,
মাইনর বলিনি, বি মাইনর, বি। ওফ, চালানোর মাল খেয়ে আপনার দাঁড়াই, সে তো মানা যাবে না। রেশনের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা, সেটাও দেওয়া যাবে না। চালানোর মাল খেয়ে আপনার দাদাগিরি, সে তো মানা যাবে না। রেশনের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা, সেটাও দেওয়া যাবে না। সিগারেট খাওয়া ভরে দেখেছো বাংলা বিড়ি, আইটেম দেখলে তবু মিষ্টি না বলতে। ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে। আচ্ছা, তুই ডি মাইনর বাজিয়েছিলি আগে? আচ্ছা, তোর এত ভালোবাসার স্কেল ডি মাইনর, তাহলে বাজা। চিন্তাতে তো কাছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণা।
আজকে তোমাদের এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। দুর্গাপুরে আমি অনেকবার অনুষ্ঠান করতে এসেছি, ইনফ্যাক্ট বোধহয় গত সপ্তাহে এসেছিলাম, এক সপ্তাহ আগেই আমরা দুর্গাপুরে এসেছিলাম আমার মনে হয়। সো দুর্গাপুরের মানুষ খুব কালচারাল এবং দুর্গাপুরের মানুষ গান শুনতে পছন্দ করেন, ভালোবাসেন। তাই আজকের এই মুহূর্তটার জন্য একটা গান গাইতে ইচ্ছে করছে, ছোট করে গাইবো। আমার সঙ্গে গাইতে হবে, কে কে গাইবেন? আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালো বাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ভুলে ভুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় আজ এই দিনটাকে মনের খাতায়
মাইক্রোফোন পাওয়া যাবে? নেই, কিচ্ছু মাইক নেই, এটা খুলতে হবে তো। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলব, না হলে জোনাকি তবুও রে তোর মতো দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার বাবনে। আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে কিছুই। আচ্ছা, হারিয়ে যাওয়ার মুহূর্তগুলোর জন্য কান্না পায় না। আজ তোমাদেরকে পেয়েছি বলে কান্না পায়, যে এত মানুষ ভালোবেসেছেন, এত মানুষ আমার গান শুনেছেন, এত মানুষ প্রতিদিন আমার গান শোনেন, এত মানুষ ইউটিউব, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্ম, ডিজিটাল যত অডিও প্ল্যাটফর্ম আছে সব জায়গায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গান শোনেন। এটা তো আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। তাই আজও যখন অনুষ্ঠান শেষ হওয়ার সময় মাঠ ভর্তি দর্শক থাকে না, তখন হয়তো কোনোদিন গানের সময় এত চিৎকার হয়, এত গান আপনারা গেয়ে থাকেন আমার সাথে, আমার চোখের কোণে জল আসে। আজকে আর হারানোর ভয় পাই না, কারণ আজ তো তোমরা আছো। কারণ জীবন থেকে অনেক কিছু হারিয়েছি একটা সময়, বাট সত্যি বলছি তোমরা আবার আমাকে সব কিছু ফিরিয়েছো, সব। আমার মনে হয় এটা আমার চেষ্টা নয় রে, আমি তো শুধু গান গেয়েছি। এই মানুষগুলো, তোরা আছিস, সবাই আপনারা আছেন, আপনারা ভালোবেসেছেন। তাই যে মানুষটাকে একদিন প্রতি মুহূর্তে শুনতে হয়েছে, প্রথম যখন আমি আসি আমার তখন মেইন স্ট্রিম ছিল ডান্স নাম্বার, আমি নাচের গানই গাইতাম। আমি ও কি লাগছে থেকে প্রথম আপনারা আমার অরিজিনাল গান শোনেন, তারপর সিঙ্গেল অ্যান্থেম, তারপর টুকটুকি মা, বৌদি খেলা হবে, JBL এ গান বাজাবো, ব্যাক টু ব্যাক, বুকের বারান্দায়, আরো প্রচুর কত হিট মানে ডান্স নাম্বার আমি দিয়েছি। কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়াতে একটাই কথা ছিল, কে শব্দে মানে লাফালাফির গান, কে শব্দে মানে ওই কিছু কিছু ভাষা, ওইগুলো ছাপুরি, নিব্বানিব্বি, এইসব কথাবার্তা অনেক শুনেছি। তারপর চেঞ্জ করলাম, তারপরে মনে হলো যে না, মানুষ বোধ হয় ভালো গান শুনতে চান আমার থেকে। বিশ্বাস করো, যারা আমায় গালাগাল করেন তারা যে আমার শত্রু এটা ভেবো না, তারাও ভালোবাসেন, তারা হয়তো চান। দেখো, তোমরা যারা আমায় সবসময়, মানে আমার খারাপ সময়তেও আমার পাশে ছিলেন, তারা তো আমার পরিবারের লোক, তারা তো আমার নিজের লোক, আছোই। কিন্তু যে মানুষগুলো আমায় গালাগাল করেছে প্রতি মুহূর্তে, আমি মনে করি তারাও আমার শুভাকাঙ্ক্ষী। কারণ তারা আমাকে আরো ভালোভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট আমি হই, এটা হয়তো চেয়েছে আমার মনে হয়। তাই তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, বরং থ্যাংক ইউ, আমি হয়তো সেই মানুষগুলো থেকে শিখেছি প্রতি মুহূর্তে যে তারা এটা পছন্দ করছে না, দেখি কি পছন্দ করে। আমি ডান্স নাম্বার চেঞ্জ করে স্যাড সং গাইলাম, আপনারা ব্যাক টু ব্যাক এতগুলো স্যাড সং হিট করালেন। আমায় কেন বুঝলি না রে তুই, নালিশ, রঙিন ঘুড়ি 2, নালিশ 2, কিছু গল্প তোর আমার, আর তারপর হয়তো কোনোদিন তো রয়েছেই। তারপর তো পরপর অনেকগুলো স্যাড সং গাইলাম, যেগুলো তোমরা প্রত্যেকে, আরে চুপ কর না বাবা ফাজিল, এত এক্সাইটমেন্ট কোথায় রাখিস? একটু দাঁড়া, বলি কথা।
তারপর যখন স্যাড সং গাইতে শুরু করলাম তখন আরেকটা শ্রেণী বলতে শুরু করলেন যে কেশবদে মানে ওই ন্যাকা কান্নার গান বাজনা, স্যাড সং মানে তাদের কাছে ন্যাকা কান্নার গান হয়ে গেল। আমার মনে হলো যে বোধহয় তারা আরেকটু ভালো কিছু শুনতে চাইছে। আমি শুরু করলাম ডিভোশনাল ঠাকুরের গান। আমি থাকতে নিশ্চয় মা গত বছর কালী পুজোয় রিলিজ করেছি, সে গান তো সুপারহিট হয়ে গেছে। ব্যাক টু ব্যাক এতগুলো ঠাকুরের গান, শ্যামা মায়ের গান আমি গাইলাম। এবং সব থেকে বড় পাওনা আপনাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। ত্রিপুরার গভর্নমেন্ট আমাকে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, যে ত্রিপুরেশ্বরী মা আপনারা জানেন শক্তিপীঠের এক পীঠ, সেই মায়ের মন্দিরের যে অফিসিয়াল গান সেটা আমাকে দিয়ে তারা সরকারিভাবে গাইয়েছেন এবং সেটিও আমার তৈরি করা গান। অতএব আমার দেখানোর সুযোগ হয়েছিল যে ছেলেটি ও কি লাগছে বানাতে পারে বা বৌদি খেলা হবে গিয়ে গালাগালি খেতে পারে, সেই ছেলেটি ঠাকুরের গান গেয়েও একটা ভিন্ন রাজ্যে গিয়ে সম্মান নিয়ে আসতে পারে। সেটা আপনাদের আশীর্বাদ ছিল বলে সম্ভব হয়েছে। এবং বিশ্বাস করুন ওই মানুষগুলো গালাগালি না দিলে আমার ইচ্ছেই হতো না ওই ডান্স নাম্বার থেকে বেরিয়েছে এই ভেরিয়েশনগুলো গাওয়ার। এবং সব থেকে বড় পাওনা কি জানেন, যে ডান্স নাম্বার দিয়ে আমি গালাগাল খেয়েছি আমি সিনেমাতে সুযোগ পেলাম সেই ডান্স নাম্বার দিয়ে। অতএব আমি নিজেও ভুল ছিলাম না এবং যারা গালাগাল করেছেন তারাও ভুল ছিলেন না। তাদের চাওয়াটা আমার প্রতি একটু অন্যরকম ছিল, তারা অন্য কিছু চেয়েছিলেন, আমি চেষ্টা করেছি দেওয়ার। আপনারা জানেন মেন্টাল সিনেমা আসছে এবং সেটা একদম প্রথম সারির একটি মেইন স্ট্রিম ছবি, যে ছবির একদম প্রথমেই এটা আমি স্বপ্নেও ভাবিনি যে প্রথমেই অ্যাজ মিউজিক ডাইরেক্টর হিসেবে আমি সিনেমাতে ঢুকবো এবং প্রথম গানটাই সবার প্রিয় শিল্পী মিকা সিং, মিকা স্যারকে দিয়ে গান গাওয়াবো, ইমনদিকে দিয়ে গাওয়াবো, এটা আমি ভাবিনি। সেটা তো আপনারা ছিলেন বলেই সম্ভব হয়েছে। এবং বাংলা সিনেমার গান বহুদিন হয়ে গেছে, ভিউজই হয় না গানে, কিন্তু এই গান মাত্র 6 দিনে 3 মিলিয়ন ভিউজ, প্রায় 3 মিলিয়ন। এটাও আপনারাই ছিলেন বলে। তাই আমি বলবো কখনো ভুল বুঝে দূরে সরে যাবেন না। মনে রাখবেন যে মানুষটা গান গাইতে এসেছে তাকে আরেকটু সুযোগ দিয়ে দেখুন সে আর বাকি কি কি ধরনের গান শোনাতে পারে। তাকে একটু সুযোগ দিন, দেখবেন আপনারা যেটা চাইছেন নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই গাইবো। কিন্তু আমাকে হতাশ করে দেবেন না আমার সঙ্গ ছেড়ে গিয়ে, কারণ আপনারা না থাকলে কালকে থেকে আমার কোনো ভ্যালু নেই। আজকে এত মানুষ আছেন গান শোনাচ্ছি, কিন্তু একবার ভেবে দেখুন এই মাঠের সামনে একজন মানুষও থাকবেন না আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত গান গেয়ে যাবো, কোনো মানে আছে? কিচ্ছু দাম নেই সে গান গাওয়ার। অতএব আপনারা আছেন বলে আমি আছি, আপনারা পাশে না থাকলে আমার ভ্যালু জিরো। হাজার চিৎকার চেঁচামেচি করেও কিচ্ছু করতে পারবো না। তাই এই মানুষটাকে যদি আরো উপরে দেখতে চান, দয়া করে আশীর্বাদের হাতটা সবসময় সঙ্গে রাখবেন, আমাকে ছেড়ে যাবেন না কখনো। আজকে দুর্গাপুরের মানুষদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা এত রাতেও প্রায় ঘড়ির কাঁটায় 10টা অবধি আপনারা আছেন, ঠান্ডার সময়, শীতের সময়, এবং এত মানুষ আছেন। আমি প্রত্যেকের কাছে, আমার যারা ছোটরাও আছো তাদেরকেও আমি নমস্কার জানাই। এই নমস্কার বড় ছোটর বিষয় নয়, এই নমস্কার একজন শিল্পী তার শ্রোতাদের কাছে। নিজের একটা আর্জি, সবসময় ভালোবাসাটা রেখো শুধু। আর জীবনে না হেরে যেতে হবে, খুব হেরে যেতে হবে। আমি এতক্ষণ তো আমার কথা বলেছি, আমি একটু দুটো কথা সবার জন্য বলতে চাই। আমরা জীবনে অনেক সময় ভেঙে পড়ি, কেন না আমরা হেরে যাই তাই। কখনো পারিবারিক কারণে, কখনো ব্যবসায়িক কারণে, কখনো বিভিন্ন ধরনের প্রফেশনাল কারণে হেরে যাই। কিন্তু মনে রাখবেন এই হারটার খুব দরকার আছে জীবনে, নইলে আপনি শিখবেন না। এই রাতটা যদি না আসতো কালকে সকালে সূর্যের কোনো দাম ছিল না। তাহলে দেখতেন 24 ঘন্টা দিন, আর 24 ঘন্টা দিন মানে আপনার কাছে মনোরণা হয়ে যেত। তাই খারাপ সময় আসার খুব দরকার। ওই খারাপ সময়টা আপনাকে শক্ত করবে, মজবুত করবে এবং আপনাকে শেখাবে কিভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেকে আবার প্রতিষ্ঠিত করা যায়। আরে আমার মতন একটা সাধারণ ঘরের ছেলে, কারণ আমি বিরাট কিছু বাড়ির লোক নই। সেই সাধারণ ঘরের ছেলেটার গান যদি এত রাতে এত মানুষ শুনতে পারে না, তাহলে আপনাদের এখানে প্রত্যেকটা মানুষের সেই কোয়ালিটি, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি সব আছে। আপনারাও পারেন, আপনাদের গল্প একদিন লোকে বলবে, সে ক্ষমতা আপনাদের প্রত্যেকের আছে। তাই জীবনে ভেঙে পড়ে লাভ নেই। যে মুহূর্তে মনে হবে জীবনটা শেষ,
তারপরে না একটা সুন্দর করে ঘুম দাও, বা এমন একটা জায়গায় চলে যাও যেখানে তোমায় কেউ চেনে না। দুদিন ঘুরে এসে নিজেকে নতুন করে স্টার্ট করো। পকেটে 2 টাকা থাকতে পারে, টাকা নাই থাকতে পারে, কিন্তু মনে রাখবে আজকে পকেটে 2 টাকা নেই তো কি আছে, কালকে 200 লোক তোমার পয়সায় অন্ন ভোগ করবে, এই ক্ষমতা তোমার কালকে হবে যদি ওই 2 টাকা নিয়ে তুমি হিম্মত রাখতে পারো। এই হিম্মতটা রাখার খুব দরকার আছে। আর যদি হিম্মত হেরে যাও তাহলে প্রচুর রাস্তা আছে, ব্যস্ততম রেল লাইনে মর্নিং ওয়াক করতে যাওয়া, আর কি কি পথ আছে সেসব তো আর বলবো না, কারণ আমি ওগুলোর বিরুদ্ধে। তাই কখনো জীবনে হেরে গিয়ে ওই নিজেকে ত্যাগ করে চলে যাওয়া নয়, বরং থেকে যে মানুষগুলো তোমায় হারিয়ে দিয়েছে তাদেরকে জোর গলায় যোগ্য জবাব দাও, তাহলেই তুমি জিতবে। নইলে তোমারকে কেউ মনে রাখবে না, কেউ না। এই কোটি কোটি মানুষের দেশে তোমাকে মনে রাখার কারো ক্ষমতা নেই, কারণ তুমি কিছু করে যেতেই পারবে না তাহলে। আর যদি বেঁচে থেকে লড়াই করতে পারো তাহলে তোমার গল্প সারা পৃথিবীর লোক বলবে, এটা মনে রেখো। আমি ভুল বললে ক্ষমা করো। আমি এখানে অনেক মানুষ আছেন যারা আমার গুরুজনেরা, আমার এই কথাগুলো হয়তো আমার ভাইদের খুব ভালো লাগে, কিন্তু আপনাদের হয়তো নাও ভালো লাগতে পারে। তাই যদি ভুল বলি আমার গুরুজনেরা, আপনারা আমায় ক্ষমা করবেন, আপনারা আশীর্বাদ করবেন যেন গান গাইতে পারি, আর কিছু চাই না। আর বলবো, আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া ওরে পিয়া, কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কারাস না রে তুই, সেদিনও তুই অন্য কারো মতো জ্বলব, তবুও তোর মতো। আচ্ছা, আমি তো হয়তো কোনোদিন গাইছি, তোমরা পরের লাইনটা গাইছো, গোটা গানটাই তোমরা গিয়ে দাও না, আমার কাছে একটা ভিডিও থেকে যাক। দুর্গাপুরের মানুষ কত ভালোবাসেন, এর একটা আমার কাছে সে প্রমাণ নিয়ে বাড়িতে যাই, যেটা আমার কাছে থাকবে এবং মনে রাখবো তোমরা কতটা ভালোবেসেছো আমায়। সবাই গাইবে একসাথে। হয়তো কোনদিন তুই যাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো কার মতো বলবো, তাহলে জোনাকি তবুরে তোর মতো হয় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার মনে। আমায় তোর
নেই রে আর কিছু ওরে